কার কথা বলে সময় নষ্ট করছেন? আপনাদের এই মিডিয়ায় আমার আর বক্তব্যই দিতে ইচ্ছা হয় না, তাই পাগলা হয়ে গেছে এই ধরনের মন্তব্য করছে। ওনার কথা আমাকে জিজ্ঞাসা করো না, একদম এইসব সরিয়ে দেন। কাসেম সিদ্দিকী নিজের ব্যক্তিগত ভাষা দিয়ে তিনি বুঝিয়েছেন নিজের অস্তিত্বকে ঠিক রাখার জন্য তিনি এই ধরনের কথা বলছেন। কিন্তু কাসেম সিদ্দিকের কথায় মানুষ বিশ্বাস করে না। মানুষ যে জিনিসটা নিজের চোখে দেখেছে সেই জিনিসের উপর আস্থা রাখবে। সেটা মানুষ বুঝে গেছে যে সেখানে জনপুকুর হয়েছিল কি প্রকৃত অর্থে জনজোয়ার হয়েছিল। আজকের আমরা দেখেছিলাম শহীদ মিনারের স্টেজে আমরা দাঁড়িয়ে মানুষের কাছে আমরা ভুল স্বীকার করেছি যে তাদের পর্যাপ্ত জায়গা দিতে পারেনি। তাই নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি দলের চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও তিনি স্টেজে কোনো জায়গায় বসেনি। তিনি বলেছেন বা আমরা দেখেছি, আমরা স্টেজে ছিলাম, আমরা দেখেছি তখন যে নওশাদ ভাইজান একবারও তিনি চেয়ার গ্রহণ করেননি, যাতে মানুষ দাঁড়িয়েছিল বসার সেই মতো জায়গা ছিল না। এবং যে মানুষটা শহীদ মিনারের জমিনে ওই ময়দানে ছিল তার থেকেও বহু সংখ্যক মানুষ তানারা রাস্তায় ছিল, তানারা সেইখানে উপস্থিত হতে পারেননি। তাই আমরা এই কাসেম সিদ্দিকীর মতন ব্যক্তিদের যারা নিজের স্ট্যান্ডটাকে ঠিক রাখতে পারে না, রাজনৈতিক স্বার্থে নিজের স্ট্যান্ডের রক্ষার স্বার্থে যারা মন্তব্য করছে, এ কথায় কোনোভাবেই আমরা আমল দিই না। বলছে আব্বাস নওশাদের ঘুম হারাম করে দেব বিজেপির বিপি। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ঘুম হারাম করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করছেন। তিনিও সেই পরিবারের সন্তান হিসেবে তিনি যদি চেষ্টা করেন করতেই পারে, তানার মৌলিক অধিকার, তিনি সেটা করতেই পারে। কিন্তু আমরা একটা কথা বলি, বাংলার মানুষ যদি নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী মহাশয়দের সঙ্গে থাকে, কারো কিছু চুল ছেঁড়ারও ক্ষমতা থাকবে না বলে আমরা মনে করছি। এটাই তো হচ্ছে মানে ম্যাজিক। আমরা পিসি সরকারের ম্যাজিক দেখেছি এর পূর্বে অনেক চ্যানেলে বা অনেক ইউটিউব বা অনেক ভিডিওগ্রাফিতে ম্যাজিক দেখেছি, কিন্তু কাসেম সিদ্দিকী মহাশয় তিনি বাস্তব জীবনে ম্যাজিক দেখাচ্ছে। কখনো স্টেজে উঠে তৃণমূলের বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ করছেন। তিনি বলছেন নবান্নের 14 তলা থেকে নিচু স্তর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেছেন মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত শুধু চোর 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 আর দুর্নীতি। তিনি আজকের তৃণমূলের গুণগান গাচ্ছে, সেই তৃণমূলের প্রশংসা করছে। এই ম্যাজিক এর আগে কোনো মানুষ আশা করেনি। এই কাসেম সিদ্দিকী মহাশয়দের মতন ব্যক্তিদের দেখে কিছু মানে সুস্থ সমাজের মানুষ তারাও আজকের ভাবতে শুরু করেছে যে এরা কি ধরনের মানুষ। তাই কাসেম সিদ্দিকী মহাশয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার মাধ্যমে বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে, ঐক্য নষ্ট হচ্ছে এবং আপনাদের ওপরে যে ভালোবাসা শ্রদ্ধা সেটা বিনাশ হচ্ছে। যদি নিজে থেকে সংযোগ হতে হয় হন, না তো গণতন্ত্রভাবে বাংলার মানুষ আপনাদের গণতন্ত্র প্রক্রিয়ায় সংযত করে দেবে বলে আমরা মনে করছি। দেখেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা যেটা বলছেন, আমরা দলীয়ভাবে অভিযোগ করেছি। এ রাজ্যের মাননীয়ার আঙুল হিলানিতে যে পুলিশ প্রশাসন চলে তারা সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন না। সংবিধানের ভিতরে থেকে মানুষের চলাফেরার কথা নিদান দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান। সেই সংবিধানকে যারা ভুলান্বিত করেছে, যেভাবে আইন অমান্য কাজ করেছে, আইনের যারা রক্ষক আছে তাদের দায়িত্ব ছিল আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ সাজা দেওয়া। কিন্তু এখনো পর্যন্ত তাদের সক্রিয় ভূমিকা আমরা দেখাতে দেখিনি। আমরা উল্টো দেখেছি তিনি খোলা আকাশের নিচে এবং সমাজের বুকে তিনি চলাফেরা করছে, থানার সামনে দিয়ে ঘোরাফেরা করছে। থানার কোনো প্রশাসন আধিকারিকদের ক্ষমতা হয় না যে তাদেরকে আইনের আওতায় আনায়। তাই আমরা এই সমস্ত প্রশাসনের কাছে আমরা আবারও আবেদন রাখছি যে আপনারা আইনের রক্ষক হিসেবে এবং সমাজের যারা মানুষ আছে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য যে ইউনিফর্ম পরেছেন সেই ইউনিফর্মের মর্যাদা রাখার জন্য এই অসামাজিক ব্যক্তি যারা সমাজ বিরোধী, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ মানে সম্প্রীতি নষ্ট করার কার্যকলাপ করে, তাদের আইনের আওতায় এনে যথাযথ সাজা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দেখেন, ভাঙড় থানাটা যদি থানায় হিসেবে কাজ করেন তাহলে তো মানুষ সেই থানার পরিষেবা পাবে। আর থানায় বসে যদি দলীয় কার্যকলাপের আলোচনা হয়, দলীয় ষড়যন্ত্রের শিকার হয়ে যদি কাকে অ্যারেস্ট করবে আর কাকে ছেড়ে দেবে সেই আলোচনা যদি হয়, এ থানা বেরিয়ে কোনো লাভ হবে না। 10টা থানা কেন, আরও এর পিছনে যদি আরও 2টো শূন্য দিয়ে 1টা শূন্য দিয়ে 100 থানা করে, যদি তারা সক্রিয় ভূমিকা নিয়ে না কাজ করে, এই থানা বেরিয়ে লাভ হবে না। আর একটা মানুষের হাত কেটে দেওয়ার নিদান দিচ্ছেন, ওপেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানাচ্ছেন সেই নিদান দিচ্ছেন। আর সে যদি খোলা আকাশের নিচে ঘোরে, জেলের বাইরে যদি ঘোরে,
প্রশাসনের উপরে মানুষের আস্থা হারিয়ে যাবে, একদিন এই প্রশাসনের উপরে মানুষ চড়া হতে পারে। তাই আমি বলবো যে সমস্ত প্রশাসনের আধিকারিকরা আছেন, আপনারা যত শীঘ্রই পারেন এর একটা আইনের আওতায় এনে যথাযথ সাজা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দেখেন, এ বিষয়ে যদি এই কথা সত্যিকারে তিনি বলে থাকেন, আমি বলবো উনি একটা মেনটেনেন্স পাগল, মাথার সমস্যা আছে। একটা ভাঙড় বিধানসভায় আমি 21-এর হিসাব আপনাকে দিই, তৃণমূল কংগ্রেস 83,000 ভোট পেয়েছিল, সেখানে সংযুক্ত মোর্চার আইএসএফ সহ সংযুক্ত মোর্চার দলের তরফ থেকে 1,09,000 ভোট পেয়েছিল, আর বিজেপির তরফ থেকে 38,000 সামথিং ভোট পেয়েছিল। তাহলে টোটাল ভোটটা মেলান না আপনারা। মানুষ কি বোকা আছে শওকত মোল্লাদের কথা শুনবে নাকি? তাহলে আমি 2.5 লক্ষ মানুষ নিয়ে কি 3 লক্ষর কাছাকাছি মানুষ নিয়ে আর আমি 10 লক্ষ মানুষের সঙ্গে পাঙ্গা লব? আমার ভোটার ভাঙড় বিধানসভায় 3 লক্ষর কাছাকাছি আর 10 লক্ষ মানুষ নিয়ে আসবে? ও পাগলামো ছাড়া আর কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার জন্য এই ধরনের নিদান দিচ্ছেন এবং কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন, যে কর্মীরা তৃণমূলের থেকে পালে পালে ছেড়ে আইএসএফ এর ঝান্ডা যেভাবে ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরে নিচ্ছেন, ওনারা ভয় পাচ্ছেন। উনি পাগলা পেশেন্ট হয়ে গেছেন, ওনার ট্রিটমেন্ট করার দরকার। জানি না কেননা এখনো তিনি রাজনীতির স্টেজে তানাকে দেখা যাচ্ছেন, এটা দুর্ভাগ্য। তৃণমূল কংগ্রেস আজকের নওশাদ সিদ্দিকীর ঠেলায়, নওশাদ সিদ্দিকীর জ্বালায় তারা পাগলামো ভুলভাল বলতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। এ রাজ্যের মাননীয়া থেকে ভাইপো থেকে শুরু করে যত নেতা নেতৃত্ব আছে, তারা অন্য কোনো রাজনৈতিক দলের এত পিছনে পড়ে নেই যেটুকু সময় তারা নওশাদ সিদ্দিকীর পিছনে দিচ্ছে। এই সময়টা যদি বাংলার মানুষের সঙ্গে দিত না, এই সময়টা যদি বাংলার মানুষের জন্য ভাবতো না, আজকের আইএসএফকে মাঠে ময়দানে মানুষের জন্য লড়াই করতে হতো না। আজকের তারা এইভাবে মানুষের গণতন্ত্র হরণ করে রেখেছিল, মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছিল। নওশাদ সিদ্দিকী মহাশয় যখন অধিকারের সমাবেশ ডাক দিয়েছে, বাংলার বিভিন্ন প্রান্তে থেকে একদিন আগে থেকে মানুষ আসা শুরু করেছে, যে জায়গাটা তারা পায়নি কো তবুও তারা নওশাদ সিদ্দিকীর উপর আস্থা রেখেছে। সেই ভিড়টাকে দেখে কিছু রাজনৈতিক কারবারিরা, ব্যবসায়ীরা তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা বলি মাথা খারাপ করার দরকার নেই। যদি প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করেন, মানুষ আপনাদের সঙ্গে থাকবে। মানুষকে আপনারা ভুল বুঝিয়ে রাখবেন, আপনি প্রতিশ্রুতি দেবেন যে 10,000 আনএডেড মাদ্রাসা অনুমোদন দেবো, আপনি প্রতিশ্রুতি দেবেন যে ফুরফুরায় রেল দেবো, আপনি প্রতিশ্রুতি দেবেন সর্বধর্মের মানুষের অধিকার পাইয়ে দেবো, আদিবাসীদের জল জঙ্গলের অধিকার দেবো, মুসলিমদের ওকাফ সম্পত্তির অধিকার দেবো, আর এই দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের অধিকার পাইয়ে দেবো। আর বাস্তবে তার রূপ খুঁজে পাওয়া যাবে না গো। আর আপনাদের লিটল বাহিনী দিয়ে ভোটের সময় ভোট করে দেবে, ও দিন গুজার গায়া, ও দিন গুজার গায়া, সেদিন আর নেই। সেটা অন্য সাল ছিল, এটা অন্য সালে এসছে। সেই সালে নওশাদ সিদ্দিকীর মতন স্বাধীনতা সংগ্রামী খুনের মানুষ রাজনীতিতে আসেনি। এখন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে রাজনীতির আঙিনায় পা দিয়েছে, তার বীরত্ব জায়গা ছেড়ে দিয়ে। তারা মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করছে, আমাদের কনফিডেন্স বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীর সঙ্গ দেবে। এই ধরনের মন্তব্যকে আমরা কোনোদিন পাত্তাই দিই না বলে আমরা মনে করছি। না, তিনি বলছেন রিজাইন দেবে দল থেকে। এই শওকত মোল্লার কথা বলছেন কেন? আমার সময়টা খারাপ করছেন আমি জানি না। এই শওকত মোল্লা 2021 সালে তানার বিধানসভার অভ্যন্তরে চন্দনেশ্বর হাই স্কুলের মাঠে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আব্বাস সিদ্দিকের ছোট ভাই নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় বিধানসভা থেকে জেতে, তাহলে তানার সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে। এই নির্লজ্জ বিধায়ক তানার সার্টিফিকেটটা নিয়ে বিধানসভাকে ঢুকতে আমরা দেখেছি, বিধায়ক বলে দাবি করতে দেখেছি। তিনি যখন সে কার্যকলাপ করে নিকো, বাংলার মানুষ সহ ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ের মানুষ তারা জেনেই গিয়েছেন, বুঝেই গিয়েছেন যে শওকত মোল্লা রাজনৈতিকভাবে ভেসে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় চমক দেওয়া কথা বলে। এনার কথায় কেউ 1%ও কিছু মনে করছে বলে আমরা মনে করছি না। বেশ, আপনার নাম? আমার নাম এমডি আলমগীর হোসেন, আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী।